এবারে আমরা যে বিষয়টা ডিসকাস করতে যাচ্ছি, আমরা নেস্টেড ইন্টারভ্যাল থিওরিম পড়তে গিয়ে দুটো বিষয় দেখেছি। সেখানে যে ইন্টারভ্যালগুলো নিয়েছি তারা ক্লোজড এবং বাউন্ডেড ছিল, আর তাদের লেন্থ নিয়ে আমরা যদি কোনো সিকোয়েন্স বানাই সেই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটা 0 ছিল। আমরা ইন্টারভ্যালগুলোর উপরে চিন্তা ভাবনাটা রেস্ট্রিক্টেড করতে চাইছি, যে এই যে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড, সাধারণত আমরা ক্লোজড ইন্টারভ্যালকে বাউন্ডেডই বুঝি, কারণ তার একটা নিচে এবং উপরে দুটো এলিমেন্ট থাকে। এ ক্লোজড এবি মানে নিচে এ আছে, উপরে বি আছে। তো আমরা যে জায়গাটা নিয়ে এবার চিন্তা ভাবনা করতে যাচ্ছি, যে আমরা যদি এই ক্লোজড প্রপার্টিটাকে সরিয়ে দিই, দ্যাট ইজ ওপেন নেস্টেড যদি আমরা ইন্টারভ্যাল নিই, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে। একই রকম যদি আমরা আনবাউন্ডেড ইন্টারভ্যাল নিই, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড, দ্যাট ইজ আনবাউন্ডেড ইন্টারভ্যাল নিই, তাহলে কি ঘটবে। আমরা প্রথম একটা ইন্টারভ্যাল নিয়ে দেখব ওপেন অ্যান্ড বাউন্ডেড নিয়ে। আমরা প্রথম একটা কেস দেখব যে আমরা ক্লোজড অ্যান্ড বাউন্ডেডকে যদি ওপেন অ্যান্ড বাউন্ডেড দিয়ে রিপ্লেস করি, তাহলে ইন দ্যাট কেস তাদের আরবিটারি ইন্টারসেকশন একটা ইউনিক এলিমেন্টকে কন্টেন করবে কি না। যদি ইউনিক এলিমেন্টকে কন্টেন করে তাহলে যে কোনো প্রবলেমের জন্য করবে, দ্যাট ইজ থিওরিটিক্যালি করবে। আর যদি না করে, আমরা একটা সার্টেন এক্সাম্পল দিয়ে যদি দেখাতে পারি যে তাদের আরবিটারি ইন্টারসেকশন ইউনিক এলিমেন্ট কন্টেন করে না, তাহলে ওভারঅল রেজাল্টটা করবে না। তাহলে আমরা ক্লোজ প্রপার্টিটাকে এক্ষেত্রে রিপ্লেস করছি ওপেন দিয়ে আমরা দেখাবো যে না, ক্লোজডনেস ইজ টু মাচ নেসেসারি। যদি আমরা ক্লোজডকে ওপেন দিয়ে রিপ্লেস করি, থিওরিম হোল্ড করে না, এবং সেটা একটা প্রবলেমের জন্য যদি হোল্ড না করে, আমরা ওভারঅল থিওরিম হোল্ড করে নাই ডিরেক্টলি বলতে পারি। তাহলে বলেছে প্রুভ দ্যাট a nested sequence of open and bounded intervals in may not have a non-empty intersection। বলেছে একটা নেস্টেড সিকোয়েন্স অফ ওপেন এবং বাউন্ডেড ইন্টারভ্যালের নন এমটি ইন্টারসেকশন নাও থাকতে পারে, দ্যাট ইজ তাদের ইন্টারসেকশন এমটিও হতে পারে। দ্যাট ইজ ইন্টারসেকশন যদি এমটি হয়, তার মানে অটোমেটিক্যালি তাদের ইন্টারসেকশনে কোনো কমন ইউনিক এলিমেন্ট নেই। তাহলে আমরা আইএনটাকে কনসিডার করছি সেই সমস্ত রিয়াল নাম্বার যারা 0-র চেয়ে প্রপারলি বড়, 1/n এর চেয়ে প্রপারলি ছোট ফর অল n। দ্যাট ইজ in equals to x belongs to r such that 0 less than 1 x less than 1/n, 0 less than x less than 1/n, 0 less than x less than 1/n কি ইন্ডিকেট করে? এক্সটা কোথায় আছে? ওপেন ইন্টারভ্যাল 0-1/n এ, ওপেন ইন্টারভ্যাল 0-1/n এ। তার মানে আইএনটা এখানে অ্যাকচুয়ালি কি? ওপেন ইন্টারভ্যাল 0,1/n, দিস ইজ দ্য আইএন। এবার আমি অটোমেটিক্যালি এটা ওপেন ইন্টারভ্যাল, তার মানে অটোমেটিক্যালি ও বাউন্ডেড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর ও একটা ওপেন ইন্টারভ্যাল। এবারে আমরা চেক করব নেস্টেড কিনা। n এর জায়গায় 1 পুট করো, i1 কত পাচ্ছ? ওপেন ইন্টারভ্যাল 0-1। n এর জায়গায় 2 পুট করো, ওপেন ইন্টারভ্যাল 0.5। অটোমেটিক্যালি ওপেন ইন্টারভ্যাল 0.5 ওপেন ইন্টারভ্যাল 0-1 এর মধ্যে থাকে। এটা 1, এটা 0, 0-1 কাউকেই কন্টেন করছে না, এটা হাফ। অটোমেটিক্যালি ওপেন ইন্টারভ্যাল 0.5 ওপেন ইন্টারভ্যাল 0-1 এর মধ্যে আছে। i3 0 1/3 হাফের চেয়ে ছোট, দ্যাট ইজ i3 i2 এর মধ্যে আছে, অ্যান্ড সো অন। সো in contained in in plus 1 contained in in for all n, দ্যাট ইজ inটা এখানে নেস্টেড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটা 0-1, এটা 0.5, এটা 0 1/3, এটা নেস্টেড। Hence in is a sequence of open and bounded nested ইন্টারভ্যাল বা নেস্টেড সিকোয়েন্স অফ ওপেন অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। এবার আমরা আরবিটারি ইন্টারসেকশন অফ in বের করব।
এটা নিশ্চয়ই তোমাদেরকে আর বলে দিতে হবে না, আমি এটা এর আগেই করিয়েছিলাম যে আরবিট্রারি ইন্টারসেকশন করতে গেলে প্রথম আমাকে এক্ষেত্রে যেটা দেখতে হবে যে এটা এক্সপ্যান্ড করছে না কন্ট্রাক্ট করছে। যদি কন্ট্রাক্ট করে n টেন্ডস টু ইনফিনিটি নিয়ে ভাবতে হবে। এখানে অটোমেটিক্যালি এটা কন্ট্রাক্ট করছে, I1 এই টোটালটা I1, এটা I2, I3 আরো ছোট, I4 আরো ছোট, তার মানে কন্ট্রাক্ট করছে। তার মানে এক্ষেত্রে আমরা ইন্টারসেকশনটা পাবো কোথায়, যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়। তাহলে n টেন্ডস টু ইনফিনিটিতে 1/n টেন্ডস টু 0, তার মানে এই এলিমেন্টটা টেন্ড করবে এর দিকে, বাট এই 1/n বা 0 কোনোটাই কিন্তু ইন্টারভ্যালে নেই, কারণ ইন্টারভ্যালটা ওপেন। তার মানে এদের আরবিট্রারি ইন্টারসেকশন কি হবে, ফাই। আরবিট্রারি ইন্টারসেকশন হবে ফাই। তার মানে ক্লোজনেস ইজ ইম্পর্ট্যান্ট। আশা করি ইন্টারসেকশন বের করাটা তোমরা ভুলে যাওনি। আমি বলেছিলাম যে তোমরা চেক করবে কন্ট্রাক্ট করছে না এক্সপ্যান্ড করছে। কন্ট্রাক্ট করছে, তাহলে 1/n টেন্ড করবে এক্ষেত্রে 0-র দিকে। তার মানে এক্সটা সেই এক্স নেব যে 0-র চেয়ে বড় আবার 0-র চেয়ে ছোট, বাট এরকম কোনো এক্স নেই। সো আর 0 কেউ কন্টেন করে না। যদি এখানে আবার ইকুয়ালিটি থাকতো তাহলে আবার আমরা বলতে পারতাম ও দ্যাট ইকুয়ালস টু সিঙ্গেলটন সেট 0 অ্যান্ড ইউনিক, বাট সেটাও আসবে না কারণ এখানে ইকুয়ালিটি নেই। সুতরাং আরবিট্রারি ইন্টারসেকশন এক্ষেত্রে ফাই। এবারে আমরা বাউন্ডেড কন্ডিশনটাকে উঠিয়ে নেব। এক্ষেত্রে না কোশ্চেনের মধ্যে একটা স্লাইড মিস্টেক আছে, বাট এটা এভাবেই চলে আসছে। আমরা ক্লোজড অ্যান্ড আনবাউন্ডেড বলি। সাধারণত ক্লোজড বলতে আমরা দুই দিক ক্লোজ থাকা ইন্টারভ্যালগুলোকে বুঝি, বাট এখানে ক্লোজড অ্যান্ড আনবাউন্ডেড বলতে সেমি ক্লোজড আনবাউন্ডেডকে বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি সেটা ফুললি ক্লোজড নয়, বাট আমি তবুও এটা করিয়ে দিচ্ছি কারণ এটা আমি আজকে করাচ্ছি না, কোশ্চেনটা দীর্ঘদিন ধরে এইভাবেই চলছে। পরীক্ষাতে আসলে তো লিখতে হবেই, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা বলছি ক্লোজড অ্যান্ড আনবাউন্ডেড, দ্যাট ইজ আমরা বাউন্ডেড কন্ডিশনটাকে এবারে উঠিয়ে নিচ্ছি। আমরা বাউন্ডেড কন্ডিশনটাকে এবারে উঠিয়ে নিচ্ছি। এই জায়গাটায় আমি বারবার বলে রাখি, সাধারণত আমরা ক্লোজড ইন্টারভ্যাল বলতে এই জাতীয় ইন্টারভ্যাল বুঝি, এবং এটাও বুঝি ক্লোজড ইন্টারভ্যাল মানে সে বাউন্ডেড হবেই। আর ক্লোজড অ্যান্ড আনবাউন্ডেড সাধারণত হওয়া উচিত নয়, মানে ল্যাঙ্গুয়েজ বা কনসেপ্ট থেকে হওয়া উচিত নয়, বাট এখানে এটা বলা হয়, কিছু করার নেই। এখানে ক্লোজড অ্যান্ড আনবাউন্ডেড বলতে এই ধরনের ইন্টারভ্যালগুলোর কথা বলা হয়। এক্ষেত্রে ক্লোজড আর এক্ষেত্রে আনবাউন্ডেড, যেহেতু ইনফিনিটি আছে। বাট আমরা এটাকে সোজা কথায় সেমি ক্লোজ সেমি ওপেন বলে থাকি। আমি জানি আমরা এটাই বলি। আমি গ্যাপটা বুঝিয়ে দিলাম যে এখানে কোশ্চেনের মধ্যে একটা গ্যাপ আছে। ক্লোজড অ্যান্ড আনবাউন্ডেড আমরা সাধারণত বলি না, আমরা ক্লোজড ইন্টারভ্যাল বলতে এটাকে বুঝি। আর এই ক্লোজড মানে এ বাউন্ডেড, কারণ এদিকে একটা লোয়ার বাউন্ড এ আছে, এদিকে একটা আপার বাউন্ড বি আছে। বাট ক্লোজড অ্যান্ড আনবাউন্ডেড বলতে এখানে এটা বোঝানো হচ্ছে। এটা প্রপারলি নয়, বাট কোশ্চেনটা এইভাবে আসে, আমারও কিছু করার নেই, আমি করিয়ে দিচ্ছি। তো আমরা সোজা কথা যেটা বোঝাতে চাইছি যে আনবাউন্ডেড হলে তার জন্যও কিন্তু এটা হোল্ড করবে না, দ্যাট ইজ বাউন্ডেডনেস ইজ অলসো নেসেসারি। প্রুভ দ্যাট এ নেস্টেড সিকোয়েন্স অফ ক্লোজড অ্যান্ড আনবাউন্ডেড ইন্টারভ্যাল IN may not have a non-empty intersection। তার নন এমটি ইন্টারসেকশন নাও থাকতে পারে, দ্যাট ইজ এমটি হতে পারে। আমি IN নিলাম সেই সমস্ত রিয়াল নাম্বার যারা n এর চেয়ে বড় বা সমান, দ্যাট ইজ x গুলো স্টার্ট করছে n থেকে ইনক্লুডিং n, বাট এন্ড কোথায় হচ্ছে সেটা বলা নেই, দ্যাট ইজ আপ টু ইনফিনিটি যেতে পারে। তার মানে IN হয়ে গেল ক্লোজড ইন্টারভ্যাল n ওপেন ইনফিনিটি। এটাকে আমরা পুরোপুরি ক্লোজড ইন্টারভ্যাল বলি না, দ্যাট ইজ IN আমরা নিলাম n, ইনফিনিটি। ওকে, n এর মান 1 বসাও, 1, ইনফিনিটি। n এর মান 2 বসাও, 2, ইনফিনিটি। অটোমেটিক্যালি a এর মধ্যে কন্টেন্ট আছে, দ্যাট ইজ এ নেস্টেড, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে I1 1 থেকে ইনফিনিটি, I2 2 থেকে ইনফিনিটি, I3 3 থেকে ইনফিনিটি। তাহলে I1 ক্লোজড 1 ওপেন ইনফিনিটি, I2 close to open infinity, I3 close 3 open infinity, and so on. So IN plus 1 contained in IN. That is IN is a sequence of nested interval and closed and unbounded interval. Automatically এদের arbitrary intersection phi, কারণ তুমি কোনো কমন এলিমেন্ট পাবেই না। I1 আর I2 এর ইন্টারসেকশন তুমি পাবে কি বলো তো,
I2 ইন্টারসেকশন I2 I3 I3 এই করতে করতে সোজা চলে যাবে I ইনফিনিটি, দ্যাট ইজ ইনফিনিটি কমা ইনফিনিটি। ইনফিনিটি কমা ইনফিনিটি কোনো পয়েন্টই কন্টেন করে না, দ্যাট ইজ ফাই। এই হলো সোজা হিসেব। ওই বারবার একই জিনিস দেখতে হবে, এক্সপ্যান্ড করছে না কন্ট্রাক্ট করছে। তাহলে ক্লোজডনেস যেমন নেসেসারি, বাউন্ডেডনেস তেমনই নেসেসারি, এটা